আসসালামু আলাইকুম। বিদ্যাশিখরের গ্রাফিক ডিজাইন কোর্স 2026-এ আপনাদের স্বাগতম। অনেক বিগিনার শুধু কালার পিকার থেকে কালার নির্বাচন করেন, কিন্তু জানেন না ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার আসলে কি, কোথায় ব্যবহার হয় আর সিলেকশন টুলের সাথে এগুলোর সম্পর্ক কি। তাই আজকের ক্লাসে আমরা শিখব ফোরগ্রাউন্ড কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার কি, কালার পিকারের ব্যবহার, এক্স এবং ডি শর্টকাট, মার্কিও টুল দিয়ে কালার ফিল, ল্যাসো টুল দিয়ে কালার ফিল, ম্যাজিক ওয়ান্ড দিয়ে সিলেকশন করে কালারের পরিবর্তন। চলুন ফটোশপে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ক স্পেসে একটি নিউ ডকুমেন্ট তৈরি করা আছে। এখানে বাম পাশে টুলবারের বক্সের নিচের দিকে দুটি কালার বক্স রয়েছে। এই দুটি কালার বক্সের নাম হচ্ছে, সামনেরটিকে বলে ফোরগ্রাউন্ড আর পিছনেরটিকে বলে ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড কালার হলো ফটোশপের প্রধান ওয়ার্কিং কালার। ব্রাশ টুল, পেন্সিল টুল, পেইন্ট বাকেট টুল কিংবা অনেক কমান্ডেই এই কালার ব্যবহার করা হয়। এখন ফোরগ্রাউন্ড কালারের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটি কালার পিকার ওপেন হয়ে গেছে। আমি হুইচ স্লাইডার দিয়ে রেড কালারটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। দেখেন ফোরগ্রাউন্ড কালারটি রেড হয়ে গেছে। এবার পিছনের বক্সটিতে সেমভাবে ব্যাকগ্রাউন্ড কালার বক্সে ক্লিক করলে দেখেন কালার পিকার বক্স ওপেন হয়ে গেছে। এটিতে আমি ইয়েলো কালার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলেই এটি ইয়েলো কালার হয়ে যাবে। আপনারা চাইলে এখানে হেক্সাকোড দিয়েও সিলেক্ট করতে পারেন কালার। ওকে বাটনে ক্লিক করলাম, দেখেন আমার ফোরগ্রাউন্ড কালার হয়েছে রেড আর ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে ইয়েলো। এই দুটি কালার ফটোশপের অনেক টুল এবং শর্টকাটের সাথে কাজ করে। এখন একটি খুব দরকারি শর্টকাট দেখি। কিবোর্ড থেকে আমি যদি এক্স চাপি, দেখেন ফোরগ্রাউন্ডে এবং ব্যাকগ্রাউন্ড কালার একে অপরের জায়গা পরিবর্তন করে ফেলেছে। আবার যদি এক্স চাপি তাহলে আগের অবস্থায় ফিরে যাবে। এবার কিবোর্ড থেকে ডি চাপলাম, দেখুন ফটোশপ আবার ডিফল্ট কালারে ফিরে এসেছে। ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এই শর্টকাটগুলো খাতায় লিখে রাখুন, তাহলে ইজিলি খুঁজে পাবেন। আচ্ছা, আমি কালারটা আরেকবার চেঞ্জ করে নিই। আমি ফোরগ্রাউন্ড কালারটা রেড কালারে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। দেন ব্যাকগ্রাউন্ড কালারটি ইয়েলো কালার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। তো আমার ফোরগ্রাউন্ড কালারের বক্সটি হয়েছে রেড এবং রেড ব্যাকগ্রাউন্ড কালারের বক্সটি হয়েছে ইয়েলো। আচ্ছা, এখন কিবোর্ড থেকে আমি যদি এম চাপি, দেখেন এটি কিন্তু মার্কিও টুলে চলে এসেছে। মার্কিও টুল সিলেক্ট হয়ে গিয়েছে। আমি মার্কিও টুল ক্যানভাসের উপর সিলেকশন করে একটি রেক্ট্যাঙ্গেল মার্কিও টুল সিলেকশন করলাম। এখন অল্টার কিবোর্ড থেকে অল্টার প্লাস ব্যাকস্পেস ক্লিক করলেই দেখেন আমার এখানে ফোরগ্রাউন্ড কালারটি চলে এসেছে। তারপর কন্ট্রোল প্লাস বি চেপে সিলেকশনটি আমি রিমুভ করলাম। আমি আরেকটি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করি। দেন আমি কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস ক্লিক করলে এখানে ইয়েলো কালারটি চলে এসেছে, মানে আমার ব্যাকগ্রাউন্ডের কালার এখানে ফিল আপ হয়েছে। এখান থেকে বোঝা যায় অল্টার প্লাস ব্যাকস্পেস সমান ফোরগ্রাউন্ড কালার আর কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার ফিল। এখন আমি সিলেকশনটি রিমুভ করি, কন্ট্রোল প্লাস ডি দিয়ে সিলেকশন রিমুভ হয়। তাহলে এখান থেকে আমরা কয়টা জিনিস শিখলাম শর্টকাটের মধ্যে, যে কিবোর্ডের এম ক্লিক করলে হচ্ছে মার্কিও টুলে চলে যাবে। আমরা কিন্তু মাউস দিয়েও সিলেক্ট করতে পারি। এখানে অনেকগুলো টুল আছে, আমরা আস্তে আস্তে শিখবো। তো শর্টকাট হিসেবে আমরা কিবোর্ড থেকে এম দিয়ে মার্কিও টুলে যাব, রেক্ট্যাঙ্গেল মার্কিও টুল। দেন সিলেক্ট করে ওখানের মধ্যে আমরা যদি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ফিল হবে, আর যদি আল্ট্রা প্লাস ব্যাক স্পেস দিই তাহলে ফোরগ্রাউন্ড কালার ফিল হবে। আচ্ছা, এখন আমরা ল্যাসো টুলের ব্যবহার শিখব। কিবোর্ড থেকে আমরা যদি এল ক্লিক করি, দেখেন এটি ল্যাসো টুলে চলে গিয়েছে। এখন ল্যাসো টুল দিয়ে আমরা ইচ্ছা মতো
আমার মনের মাধুরী মিশাই একটি ড্রয়িং করি বা একটি শেপ আঁকি। একটি শেপ এঁকেছি। এখন এটার কালারটা ফিল করার জন্য আমি অল্টার প্লাস ব্যাক স্পেস দিলাম। দেখেন আমার ফোরগ্রাউন্ড কালার চলে এসেছে। আমি যদি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিই আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। তাহলে ইজিলি আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে কালার ফিল করতে পারবো। এই টেকনিকগুলো লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন এবং ক্রিয়েটিভ ডিজাইনে অনেক বেশি ব্যবহার করা হয়। এবার আমরা শিখব ম্যাজিক ওয়ান টুল। আমি একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ ছবি ওপেন করব প্রথমে আমি এটা থাকুক, আমি একটা 1200 x 1200 হাইট উইথ হাইট দিয়ে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি। তারপর আমি এখানে একটা প্লেস এমবেডেড দিয়ে একটি ছবি ওপেন করছি। দেখেন আমার এখানে একটি ব্যাকগ্রাউন্ড এবং একটি ছবি ওপেন হয়ে গিয়েছে। এখন কিবোর্ড থেকে W চাপলে ম্যাজিক ওয়ান টুল বার সিলেক্ট হয়ে গিয়েছে। দেখেছেন ম্যাজিক ওয়ান টুল বার। দেন সাদা ব্যাকগ্রাউন্ডটাতে আমি যদি ক্লিক করি তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এখন ফোরগ্রাউন্ড কালার হিসেবে আমি গ্রিন কালারটা চুজ করে ওকে বাটনে ক্লিক করলাম। দেন কিবোর্ড থেকে অল্টার প্লাস ব্যাক স্পেস দিলে দেখুন আমার ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে। এভাবেই খুব দ্রুত ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করা যায়। তাহলে আজকে আমরা কালার বক্স দুইটি শিখলাম, ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ইউজিং, কিভাবে এগুলো ইউজ করব কয়েকটি টুলের সাথে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের জন্য ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।